আছি টঙ্গী বাজার। এখান থেকে এখন উত্তরার দিকে যাব। ব্রিজ পার হওয়া যায় কিনা, না সরি নিচ দিয়ে যাওয়া যায় কিনা। কিভাবে রং সাইড থেকে গাড়ি আসে চিন্তা করেন। মানে ইদানিং টঙ্গী বাজার, স্টেশন রোড, আবদুল্লাপুর এই পয়েন্টগুলো খুবই ডেঞ্জারাস জোনের মধ্যে আছে। বিকজ এখানে প্রচুর ছিনতাই হয়, প্রচুর ছিনতাই, চুরি, রাস্তা পার হওয়ার সময় পকেট থেকে মোবাইল নিয়ে যাওয়া, গাড়ি থেকে মোবাইল নিয়ে যাওয়া। সো আপনারা যারা এখানে চলাফেরা করেন খুব কেয়ারফুল। বিশেষ করে এই জায়গাতে আমি একদিন পার হইতেছিলাম, হঠাৎ করে দেখি আমার পকেটে কেমন যেন লাগতেছে। মানে ও প্রথমে আমার ধাক্কা দিচ্ছে শোল্ডারে। সো ধাক্কা দেওয়ার পরে দেখি আমার মানে পকেটে যেন কেমন লাগলো। আমি তো পেছনে তাকাই বুঝে ফেলছি যে এই মামা তো ডেঞ্জারাস মামা। তো ওরা ছিল প্রায় 6-7 জন, মানে ওদের সাঙ্গপাঙ্গ 6-7 জন ছিল। আর আমি যখন রাস্তার এই পাশে চলে আসছি, মানে পার হয়েছি রাস্তা, তো ওই পাঠাও বা যারা মোটরসাইকেল মানে ভাড়ায় চালায় ওই ভাইয়েরা ছিল পাশে। তো আমার জিজ্ঞেস করতেছিল যে ভাই কী হয়েছে আপনাদের, মানে আপনার কি পকেটে হাত দিছে? আমি বললাম যে হ্যাঁ ভাই এরকম দেখেন কি অবস্থা। তো ওরা বললো যে ধরেন না কেন। আসলে ধরার থেকে বড় কথা হইতেছে তখন বেঁচে গেছি, বিকজ আমি তখন অনেক সিক ছিলাম, আমি হাঁটতে পারতেছিলাম না। তো ওইটা দেখে আর কি ওরা আমার টার্গেট করছে যে এর কাছ থেকে টান দিয়ে দৌড় দিলে তো দৌড়ে ধরতে পারবে না। তো লাকিলি আল্লাহর রহমতে আমার মোবাইলটা সেভ হয়েছে, কারণ আসলে মোবাইলের মধ্যে তো অনেক ব্যক্তিগত অনেক কিছু থাকে, ছবি টবি ছাড়াও তো ধরেন অনেক কিছু থাকে, অনেক ফোন নাম্বার, এখন তো মেসেজ, রেকর্ড, ইমেল। আপনারা এই রাস্তায় যারা চলাচল করেন তারা খুবই সাবধানে চলাচল করবেন, কারণ বর্তমান সিচুয়েশন অনেক বেশি খারাপ। তো সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আবার নেক্সট ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।